নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। লঙ্কামুড়া এলাকায় রহস্যজনকভাবে খুন বিমল দেবনাথ নামে এক অটো চালকের। বিমল দেবনাথ পেশায় অটোরিকশা চালক। 12ই জানুয়ারি 2024 অন্যান্য দিনের মতো রোজগারের সন্ধানে বেরিয়েছেন রাজধানী আগরতলার লঙ্কামুড়া এলাকার বাড়ি থেকে, কিন্তু রাতে বাড়িতে ফেরা হলো না। ওনার ছেলে জানান, কিছুদিন আগে প্রতিবেশীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। প্রতিবেশীও হুমকি দেয়। শুক্রবার রাতে বাবার বাড়িতে ফিরতে দেরি হওয়া খুঁজতে শুরু করে পার্শ্ববর্তী এলাকাতে। অবশেষে নিকটবর্তী পুলের পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকতে পায় এবং খোঁজাখুঁজির পর পুলের নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে পায়। পরিবারের লোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আরও জানান, দোকান থেকে আইসি পরে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। আমার কাকার শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আসলো। আমি আমার বউ আর আবরু লিয়ে গেছি পরে তারপরে বাবু মারে ফোন করছে 8:05 না 6-এর দিকে যায়। ফোন করে কইছে একটু গরম জল বয়াও, আমি আয় স্নান করবো। এরপরে এই কথা কইছে পরে তারপরে মা গরম জল বয়ে আসছে পরে অনেকক্ষণ হয়ে গেছে। মা গরম জলটা অফ করে দিচ্ছে। অফ করে সেটা তারপরে কইছে তোর বাবুর একটা ফোন কর, বোনিটা কইছে তোর বাবুর একটা ফোন কর, তোর বাবু দিও না আইতেছে না। গরম জল আমি বুঝলে রেখেছি, আইলেন আবার বয়াও। এরপরে বইটা কইতেছে আবার ফোন করলে বকবো, কিসি করবো। এরপরে তাই ফোনটা করছে না। 10 মিনিট পরে মা কইতেছে আমার মনটা জানি কেমন লাগতেছে, তুই একটু ফোন কর। ফোন করছে তো মোবাইলটা সুইচ অফ হয়েছে পরে তারপরে মা 2-3বার ফোন ট্রাই করছে, মোবাইল ফোন আর লাগে না। তারপরে মা আমার ফোন করছে, ফোন করে তোর বাবুর যে মোবাইলটা সুইচ অফ, রাত্রেবেলা অনেকক্ষণ হয়েছে প্রায় 10টা বাজে বেলা। আমাদের বেলা ফোন করছে, আমি বেলা বাইতে যাচ্ছিলাম একটা হয়েছে। তোর বাবুর দিয়ে ফোন করছি, তোর বাবুর মোবাইলটা সুইচ অফ আইসে না, তুই একটু তাড়াতাড়ি বাইতে, আমার জানি কেমন লাগতেছে। তারপরে আমি তাড়াতাড়ি বাড়িতেছি আইসিরা, আর আমি কিছু কী হয়েছে এমন ব্যাপার কইছে। বাইকটা বাই করছি গেছি দিই আমরা বাড়ির সামনে একটা ব্রিজ আছে, মানে বুকুর মাসুজ্জপাড়া মুখটা, ব্রিজটার সামনে গাড়িটা দাঁড়া করেন না। তারপরে দাঁড়া করেন না বলতে আমি বাইকটা দাঁড়া করে আমার লোক একটা বাতিল আসলো। তারপরে আমরা দুজনের নাইমা দেখতেছি এর মধ্যে একটা জুতা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। বা পায়ের জুতাটা গাড়ির মধ্যে আছে, আর বিড়ি মেস বাবুর বিড়ি আর মেসটা গাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো আর কোনো পাত্তা মানে কোনো আশেপাশে কিছু নাই। তারপরে আমি বাবুর অনেকক্ষণ ডাকাডাকি করছি, সাইডে ফ্ল্যাশলাইট দেওয়া দেখছি, দেওয়া জানা। তারপরে এই গাড়ির মধ্যে সাবিডও গাড়ির মধ্যে লাগাই না। তারপরে আমি নিচে নেমেছিলাম। মূর্তির কাডাম আছে কেন অনেক উজুর থেকে পরে মূর্তির কাডামও করবো, ঠিক আছে। তো মূর্তির কাডাম আমি অনেকক্ষণ ফ্ল্যাশলাইটটা দেখছি, বাড়িতে ফোন করছি বলতে একটু বাইটা এরা সবাই গেছে, এরা আইতে ফ্ল্যাশলাইটটা আনছে কইছি পরে ফ্ল্যাশলাইট আনছে ফ্ল্যাশলাইটটা টিপা দিই, মানে ব্রিজের মধ্যে, ঠিক আছে। এরা যদি উপরের থেকে পরে তোলে এত ভিতরে যাইতো না কোনোভাবে। এটা ব্রিজের মধ্যে এমন মনে করেন এমনি রয়েছে, মাথাটা এই জায়গাটা টুপিটা দেওয়া যাইতেছে সোয়েটারে। তারপরে আমি গিয়েছি ওই তো বাবু টুপিটা। তারপরে আমার কাছে একটা বাঁশ আসতো, বাঁশটা দিয়ে আমি টাইনা আনছি, উড়াই সেটা দিই বাবু ঠান্ডা একদম হয়ে রয়েছে। তারপরে লগে ঠাকুর গাড়ি দিয়েছিরা, ঠাকুর গাড়ি দেওয়া লগে জীবিত আনছি, ইসিজি করছে করে সেটা করেছে ভগবান। শরীরে কোনো আঘাতের চিহ্ন, শরীরের মধ্যে কোনো স্পট টট নাই। উপরের থেকে পড়লে তো স্পট একদম 100%। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কিভাবে বলতে বাড়ির আশেপাশে কয়েকদিন আগে একটা মানে একটু মানে জায়গার লগে আর কি বাড়িটা, ঠিক আছে। তো এরার লগে একটু কাছাকাছি মানে হয়েছে আর কি। আমরা বিল্ডিং উঠাইছি পর থেকে এরার লগে একটু রেশারেশি, ঠিক আছে। কয়েকদিন পরে এরা মানে মোটকট খাইছিরা, বোতল ফালা আমরা ঘরের পিছনে। বাবু তাহলে কেসকিসি করতো। তারপরে ঘরের টিনের তালে জাল দিত, ওই তালে হয়েছিলাম মানে কেসকিসি হয়েছে আর কি। কয়েকদিন আগে একটু কেসকিসি হয়েছে বদ্দা হয়েছে আর কি। ডাইরেক্ট বাবুরে যেমন ব্যাপার তোর আর বেশি দিন নাই, এই কয়েকদিন হয়েছে কাজটা হয়েছে। ডাইরেক্ট এমনি হয়েছে এমন তোর আর বেশি দিন নাই, তোর এবার ফালাই দিন বেশি হয়ে গেছে। অনেক কি মনে হয় বা আপনার বাবার মৃত্যুর পেছনে কি হইতেও পারে, কারণ কেড়ে যদি উর্ফের থেকে পড়তো, ঠিক আছে। আমি মানছি উর্ফের থেকে পড়লে তো ষোলো স্পট থাকলে কেন মূর্তির কাঠাম অভাব নেই, ঠিক আছে। একটু না একটু স্পট ফল লইল, ঠিক আছে। আর ফললে বাবু সাইডে থাকলে লইলো ফিরেছিলাম। ব্রিজের থেকে ফললে দূরে থাকবো, ব্রিজের তো আর মধ্যে হইতো না, মধ্যে জল আছে, ঠিক আছে, মধ্যে হইতো না। এই বিষয়টা পুলিশকে জানাইছে, পুলিশ গেছে। তারপরে পিছন দিকে মানে ব্রিজটার এদিকে হয়েছে প্রিয় জানি তো আপনার, এদিকে হয়েছে এই মানে মূর্তির কাঠাম দিয়ে, ঠিক আছে। এদিকে হয়েছে মূর্তির কাঠাম দিয়ে, আর এইদিকে এই মনে করেন পর্দা পাওয়া গেছে, একটা মদের বোতল পাওয়া গেছে, 2টা গ্লাস পাওয়া গেছে, আর একটা স্কপের ডাব্বা পাওয়া গেছে। কি মনে হয় সঙ্গে কি কেউ আসছিল? মানে এটা নিশ্চয়ই মনে হয় খাইয়াটা এসে এই কাজটা করছে আর কি, ঠিক আছে। একটা মদের বোতল, 2টা গ্লাস আর একটা স্কপের বোতল। এখন অব্দি মানে জানতে পারছেন তো বুঝতেছি না কিছু, মানে পোস্টমর্টম হইলে মনে করেন পোস্টমর্টমের রিপোর্টে দিতে পুলিশ তো গেছে, সেটা কালকে 4-5 গাড়ি পুলিশ গেছে স্পটের মধ্যে। তাই তারা যদ্দূর করণে তারা করছে সেটা। তারপরে মাঠ থেকে স্টেটমেন্ট লইছে রান্না করছে, পোস্টমর্টম রিপোর্ট আইলে তারপরে আর বাকি ইয়ে করবো। বাবার নাম কি? বাবার নাম বিমল দেবনাথ। বয়স কত? বয়স 55। বাড়ি কোন জায়গায়? বাড়ি লঙ্কামুড়া।
কি করতেন? অটো চালাই। হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখাউড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838 972308।